হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো, আমি ত্রিপুরা কোয়ায় ছোট্ট একটা গ্রামে থেকে রিনা বলছি। তো ঘুমের থেকে উঠে তোমাদের সাথে চায়ের সঙ্গে শেয়ার করলাম। তো সকালবেলা মুড়ি মাখা আর চা, আর সঙ্গে ছিল লাল চা। তো মুড়ি মাখা দিয়ে চা সকালবেলা খেয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিওটা শুরু করেছি আজকে। তো এদিকে সবাই আমরা একসঙ্গে বসে চা খেলাম। তো এদিকে জল চলে আসলো, এদিকে জল নিতে চলে গেলাম, কারণ কারেন্ট যদি চলে যায় জল আজকে আর পাবো না। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম সকালবেলা জল নিয়ে। তো আজকে রান্না করব ডিমের তরকারি আর ঝিঙ্গা দিয়ে বাটা। তো কে কে খেয়েছো প্লিজ কমেন্টে বলবে। বাটা ভর্তাটা ভীষণ টেস্টি হয়। তো আমাদের জন্য করেছি ডিমের তরকারি, মার জন্য বাটা, কারণ মা তো ডিমের তরকারি খাবে না, তার জন্য। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা আবদার অবশ্যই থাকবে, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে ডিমটাকে ভেজে আলুটাকে একটু বসিয়ে দিলাম ভাজতে। আর তোমাদের কাছে একটু শেয়ার করলাম আমার রাঁধতে রাঁধতে আমার চেহারা কি হাল হয়ে গেছে, কি অবস্থা। ভীষণ গরম ছিল, তো হালকা রৌদ্র ছিল। এত রৌদ্র না, যেহেতু এখন কাচ্চি চলছে, কাচ্চি মেলা, তার জন্য। তো তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব আজকে। তোমরা কমেন্ট করে বলছো, তো রিপ্লাই দিয়ে দেব আজকে। তো চলো তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। একজন কমেন্ট করছে, দিদি ভাই তোমার ভিডিওটা দারুণ ছিল। দিদি ভাই, আমি তোমার নতুন বন্ধু হয়ে গেলাম। থ্যাংক ইউ দিদি ভাই, তোমারও আমি নতুন বন্ধু হয়ে গেলাম। আমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দিদি ভাই, বন্ধু হয়ে পাশে আছে, পাশে থাকবো। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আছে দিদি ভাই। দিদি ভাই তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি ভাই আমার ভিডিওটা দেখার জন্য। আর দেখে আমার ফাইনাল লুক রান্না হয়ে গেছে। ডিমের ঝোল, বাটা ভর্তা আর লতি তরকারি ছিল। তো এদিকে রান্নাবান্না করে ভীষণ গরম লেগে গেছে। আর এদিকে বাসন, এক কড়াই বাসন, সব কিছু নিয়ে বাসন নিয়ে কলপারে চলে গেলাম ডাইরেক্টলি, কারণ বাসন টাসন ভরা না থাকলে আমার একদম ভালো লাগে না। তো বাসনটাকে ধুয়ে গড়ে তুলে নিলাম। তো এইদিকে বিছনাটা একটু গোছালাম, কারণ বিছনাপত্র গোছানো না থাকলে ভালো না। আজকে বিছনা গোছাতে একদম সময় পাইনি, ভীষণ কাজের চাপ ছিল, তার জন্য। তো রান্নাবান্না সেরে তারপর বিছনাটাকে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব। তো ওইদিকে বিছনাটাকে গোছালাম ভালো করে, টান টান করে। এদিকে শাড়ি সব কিছুই গোছালাম। তো আমি অনেক দিন ভিডিও দিতে পারছিলাম, কালকেতে কারেন্ট ছিল, আজকে 2-3 দিন কারেন্ট নেই, মোবাইলে চার্জ নেই, তার জন্য ভিডিও দিতে পারছি না, শুধু শর্ট ভিডিও চার্জে। তো এই দেখো আমার ফাইনাল লুক, বিছনা গুছিয়ে নিলাম। এদিকে সুকেশটাও আল্লানা জ্বালানো রয়েছে, তার জন্য থামালাম। এদিকে সোনা পাপা ঘুমের থেকে উঠে গিয়েছে, তো ওকে একটু আদর করছিলাম। আর মা এদিকে একটু বসেছিল। তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম, আমার সোনা বাবা ঘুমিতে উঠে গেছে, একটু তোমাদের সাথে বিড়বিড় করে কথা বলছিলাম, ঠিক মনে পড়ছে না। তো সোনা বাবা বিছনাটাও কী অবস্থা হয়েছে, সব কিছু গোছালাম টান টান করে সুন্দর করে। তো আমি সবার মতো কথা গুছিয়ে বলতে পারি না, আমি যেমন পারি তোমাদের সাথে সেমন কথা ভেবে আমি তোমাদের কাছে শেয়ার করি ভিডিওটা। যদি তোমরা কেমন ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে বলবে, তাহলে এই অনুযায়ী আমি ভিডিও করব। কারণ আমি তো জানি না তোমরা কি ভিডিও দেখবে না দেখবে। তো তোমরা যদি মনের কথা বলো, তাহলে অবশ্যই তোমরা মনের কথা আমি রাখবো। তো এই দেখো বাবু সোনা বিছনা ফাইনাল লুক হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে নিলাম।
ভালো করে। তো তোমাদেরকে ছোটো বোন হিসাবে সবসময় একটা আবদার, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু ভালোবাসা দিও, তাহলে আমি এগোতে পারবো, না হলে পারবো না তোমাদের ভালোবাসা ছাড়া। তো এদিকে আমি ঘরটা একটু ঝাড় দিচ্ছিলাম, আর বর্দি ভাই বাবুসোনাকে স্নান করিয়ে করছিল, আর মা এদিকে করছিল, কাজ করছিল বাইরের কাজ, আর আমি বারান্দা ঘর সব কিছু ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তো ওদিকে বারান্দাটা গুছিয়ে নিলাম। আর বাবুসোনা এই নৌকাতে স্নান করে নিয়েছিল। তো ওইদিকে মা সব কিছু বাঁশ টাশ, আমরা বারান্দাতে বাঁশ ছিল ভেড়া, তো ওটি সব কিছু ভাঙা পড়েছে, কারণ ভেঙে নিয়েছে, কারণ একদম ভালো লাগে না। তো ওইদিকে মা এদিকে বাঁশটা সব কিছু সরাচ্ছিল। আর এদিকে আমি ফ্রিজটাকে একটু মুছে নিয়েছিলাম, কাছে 3 দিন বা 4 দিন হয়েছে কারেন্ট ফ্রিজের যে অবস্থা হয়েছে। তো আমি ভাবলাম যে ফ্রিজটাকে একটু মুছে নিই, না হলে ভালো লাগে না। তো ফ্রিজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সব কিছুই ভালো লাগে, কারণ ঘর দুয়ার ময়লা থাকলে একদম ভালো লাগে না। ঘর দুয়ার যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একদম ভালো লাগে। আর আমার সংসারে কাজকর্ম করতে একদম ভালো লাগে, কারণ আমি জানি না কার কেমন লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে সংসারে কাজকর্ম করতে। তো আমি যেমন কাজ করি, যে সারাদিন কী করি না করি, সবটাই তোমাদের মাঝে আমি শেয়ার করি। তো ওইদিকে ভালো করে মুছে নিলাম, তো পরিষ্কার করে নিলাম। তো ব্লগটা বেশি বড় করবো না, খুব ছোট করে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো মুছে নিলাম, পরিষ্কার ঝকঝক করছে, কারণ পরিষ্কার ঝকঝক থাকলে মনটাও ফ্রেশ লাগে। তো ওইদিকে ভালো করে মুছে নিলাম, সবজি সব কিছু আবার রেখে দিলাম ভালো করে। তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি, আগামীকাল নতুন ব্লগের সাথে